হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসপি বাংলা। আজ তোমাদের জন্য আমি এনেছি আলোর প্রতিফলন চ্যাপ্টারের অনুশীলনীর বলতে প্রবলেম সেট 1 এবং ট্রাই করছি প্রবলেম সেট 1-এর সঙ্গে 2ও করিয়ে দেওয়ার। আচ্ছা, আমি যেটা প্ল্যান করেছি যে সব অঙ্ক করাবো না, কিছু অঙ্ক আমি করাবো, কিছু অঙ্ক তোমাদের বাড়িতে কাজ দেবো। চলো দেরি না করে চটপট শুরু করা যাক। আচ্ছা, একটু কারেকশান করবো। এখানে প্রবলেম সেট 1-এর সঙ্গে 2-এরও কিছু অঙ্ক আমি করাবো। চলো দেখি ভিডিওটাই তোমাদের কতটা কিছু করে দিতে পারি। দেখো, প্রথমে যে কোশ্চেনটা করাবো সেই কোশ্চেনটা আমি করাবো 5-এর দাগের কোশ্চেন। ঠিক আছে, আমি কিন্তু কোশ্চেনগুলো পর করাবো না। কোশ্চেনগুলো যে সিকোয়েন্স মানে যে টাইপ ধরবো সেই টাইপের অঙ্কর সঙ্গে রিলেটেড অঙ্ক বা তার একটু আশেপাশের অঙ্ক, একটু আলাদা টাইপের অঙ্ক, এইভাবে কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে অঙ্ক করব। আমি কিন্তু বইয়ের সিরিয়াল নাম্বার মেনটেন করে অঙ্ক করছি না। ওকে, তোমরা 5-এরটা পড়ে নাও, আমিও তোমাদের পড়ে শোনাচ্ছি যে কী লেখা আছে। 5-এরটায় বলছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেমি। বস্তুকে কোথায় বসালে প্রতিবিম্ব দ্বিগুণ বিবর্ধিত হয়? দেখো, দেওয়া আছে একটা অবতল দর্পণ, এটা নোট করে দেওয়া দরকার। অবতল দর্পণ, কারণ কোন দর্পণ বলেছে সেটা নোট করলে তোমার ছবি আঁকতে সুবিধা হবে। এবং আমি সবসময় আলোর অঙ্কে ছবি আঁকি, সে লাগুক আর না লাগুক, আলোর অঙ্কে আমি ছবি আঁকি এবং তোমাদের উপদেশ দেবো যে তোমরা ছবি এঁকো। আচ্ছা, কোন দর্পণ মেনশন করতে হবে? তোমরা মনে করে দেখো যে আমি অবতল দর্পণের 6খানা কেস একটা টেবিল ফর্মে দেখিয়েছিলাম, উত্তল দর্পণে একটাই কেস হয়। ঠিক আছে, তো ওই জিনিসটা ভালো করে পড়ে নিয়ে ভিডিও পজ করে আগে ওইটা পড়ে নাও। ওটা পার্ট 1-এ আছে, পার্ট 1 থেকে দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ বলছি, না হলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আরেকটা কথা, এই আলোর প্রশ্নে চিহ্ন ধরতে হয়, প্লাস মাইনাস ধরতে হয়, এটা বিভিন্ন স্যার বিভিন্নভাবে ধরেন। তো যদি তোমরা আমাকে ফলো করো তো কমপ্লিটলি আমাকে ফলো করো, বিলিভ মি, কোথাও কোনো প্রশ্ন করতে অসুবিধা হবে না, এটা বলতে পারি। চলো তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম 5-এরটা পড়তে। 5-এর পরে এই 5-এরটা বলেছিল অবতল দর্পণের ফোকাস দূরত্ব এত। অবতল দর্পণ এরকম লিখে রাখলাম, ফোকাস দূরত্ব দেওয়া ছিল 20 সেমি, ফোকাস দূরত্ব লেখা ছিল 20 সেমি। ঠিক আছে, তারপরে দেওয়া ছিল কোথায় বসালে দ্বিগুণ বিবর্ধিত। আচ্ছা, m=2 আর কোথায় বসালে মানে ইউ বের করতে হবে। এইভাবে আমি অঙ্ক টুকে নিই, এভাবে অঙ্কটা টুকে নেবো। দেখো, m=2 কী করে বুঝলাম না? m=2 কথার অর্থ হচ্ছে, মনে রাখবে, যত গুণ বা যত ভাগ বলবে সেটা সবসময় এম হবে। দ্যাট ইজ বিবর্ধন, দ্যাট ইজ রৈখিক বিবর্ধন বলতে পারো। কারণ সমস্ত বলতে এই 100খানা অঙ্ক থাকলে ধরো 96-98% অঙ্ক তোমাদের ওই রৈখিক বিবর্ধনের অঙ্ক দেওয়া আছে। মানে সরু একটা কোনো দণ্ডাকার সরু একটা পেরেক টাইপের কোনো বস্তুর ওপরই পড়াগুলো পড়া হবে। ওকে, বোঝাতে পেরেছি কথাটা? আর এম কোনটা না? এম হচ্ছে যে সামথিং গুণ বলবে, বস্তু প্রতিবিম্ব বস্তুর এত গুণ, এত ভাগ, এই সকল যতগুলো কথা হয় মনে রাখবে সব কটা এম। তাই এম চিনতে কেউ ভুল করো না। ওকে, আমি আশা করছি কেউ এম চিনতে কোনো রকম ভুল করবে না। তাহলে তোমাদের এম কোনটা একটা বলে দিলাম। আচ্ছা, প্রথম যে অঙ্কটা শুরু করেছি আমি, দেখবে যখনই প্রথম কোনো ক্লাস নিতে এলে প্রথম টপিকটা প্রচণ্ড টাইম দিয়ে বলি, কারণ আমার মতে বলে বেস যেটাকে শুরু হচ্ছে তার শুরুটা খুব ভালো করে করতে হবে। শেষটাও অবশ্যই ভালো হোক, শেষটাও ভালো করে করতে হবে, বাট শুরুটা ভালো অবশ্যই করতে হবে। চলে আসো, তাহলে আমি এখানে এলাম। তাহলে F=20, M2 আর ইউ দেওয়া আছে, বের করতে হবে। এবার তোমরা অবতল দর্পণের টেবিলটা একটু খোলো, দেখো 6টা কেস ছিল। আমি কিন্তু সমস্ত অঙ্ক কেস দিয়ে পড়াই। দেখো, তাহলে আমি তোমাদের একটু মনে করিয়ে যদি দিই, কেস 1-এ ছিল বস্তু অসীমে ছিল। প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে, অতি ক্ষুদ্র। ঠিক আছে,
কেস 2 এ ছিল অসীম ও কেন্দ্রের মাঝখানে, প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস ও কেন্দ্রের মাঝখানে, একটু ক্ষুদ্র মানে হালকা একটু বড় হয়েছে, হালকা একটু বড় হয়েছে। সৎ, আর সৎ হলে ফ্রিতে, সৎ হলে ফ্রিতে অবশিষ্ট কথাটা চলে আসে। সৎ হলে অবশিষ্ট হবে, সে দর্পণ হোক আর লেন্স হোক, যেখানেই হোক সৎ হলে উল্টো হবে। মানে এইটা হচ্ছে বস্তু, তার ফটো, মানে ফটো বলছো তো, প্রতিবিম্বকে আমরা যাকে ফটো বলি তাকে প্রতিবিম্ব বলে, ঠিক আছে। এই প্রতিবিম্ব ঠিক উল্টো হবে, যদি এটা এই হয় প্রতিবিম্ব এই হবে, প্রতিবিম্ব এই হবে, বস্তুটা হলে প্রতিবিম্ব এটা হবে, এটা কমন। এবং 3 নম্বর পয়েন্ট কি, বস্তু আছে কেন্দ্রে, প্রতিবিম্ব হবে কেন্দ্রে, ঠিক আছে। বস্তু আছে কেন্দ্রে, প্রতিবিম্ব হবে কেন্দ্রে। এক্ষেত্রে কি হবে, সমান হবে, সমান সমান, মানে বস্তু এবং প্রতিবিম্বের আকৃতি সমান, সেম আকৃতি নয়, লেন্থ লেন্থ, বস্তু ও প্রতিবিম্বের লেন্থ পুরো সমান, এই যে পুরো সমান হয়ে যাবে, ঠিক আছে। দেন বড় হওয়ার পালা। 4এরটা কী হয়েছে, 4এরটা সি থেকে এফ এর মধ্যে, আর এখানে তাহলে হবে সি থেকে ইনফিনিটির মধ্যে, এবার বড় হলো, ঠিক। সৎ কমন, সৎ অবশিষ্ট কমন থাকছে। 5 নম্বর কেস, বস্তু আছে, ভুল লিখেছি, বস্তু আছে ইনফিনিটিতে, বস্তু আছে এক সেকেন্ড ভুল করছি, বস্তু এটা বস্তু, এটা প্রতিবিম্ব, ঠিক আছে। ইনফিনিটি একটু কাছে এলো, আরও কাছে এলো, এটা হবে তোমার সিও ফোকাসের মাঝখানে, এটা হবে সিও অসীমের মাঝখানে, একদম ঠিক আছে, এবার কোনো ভুল নেই। এটা চলে গেল ফোকাসে, বস্তু আছে ফোকাসে, প্রতিবিম্ব সৃষ্টি হবে অসীমে, এক্ষেত্রে অতি বড়, এটা ক্ষেত্রে অতি বড়, আরেকবার অতি বড় হবে। 6 নম্বর, বস্তু আছে অসীম, ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝখানে, বস্তু আছে ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝখানে, এবার প্রতিবিম্ব অসীমে তৈরি হয়ে দর্পণের পিছনে উৎপন্ন হবে, এই টেবিলটা মনে রাখতে হবে, কিন্তু টেবিলটা তোমাদের আগেও করিয়েছি, এবার আর একবার রিভিশন করে দিলাম, টেবিলের পিছনে, ঠিক আছে। এবার এইখানটায় দর্পণের পিছনে, এইখানটায়ও অতি বড় হবে, এটাও অতি বড় হবে, বাট ব্যাপারটা হচ্ছে এগুলো সব সৎ, আর এটা হচ্ছে অসৎ, এটা হচ্ছে অসৎ বিম্ব, ঠিক আছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, একটা বস্তু তার প্রতিবিম্ব, বস্তু এবং সেটার প্রতিবিম্ব কি হচ্ছে, দেখো এই বড় হচ্ছে, দেখো কোথা দিয়ে, দেখো এই 4 নম্বর থেকে বড় হচ্ছে, বড়, তাহলে এটাও বড়, ঠিক আছে, এটাও বড়, এটাও বস্তুর থেকে প্রতিবিম্ব বড়, এটাও বস্তু থেকে প্রতিবিম্ব বড়, এটাও বস্তু থেকে প্রতিবিম্ব বড়, কিন্তু এই দুবার হচ্ছে সৎ, আর এইবারটা হচ্ছে অসৎ, তা তোমাকে জানতে চেয়েছে এই প্রশ্নটায় যে অবতল দর্পণে যার ফোকাস দূরত্ব 20, যার এম বিবর্ধন দেওয়া আছে 2, তাহলে বস্তুর চেয়ে প্রতিবিম্ব বড় হবে, 2 মানে দ্বিগুণ বড় হবে, তাহলে বড় হয় দুবার বলতে 2 রকম ক্ষেত্রে বড় হয়, সৎ হলেও বড় হয়, অসৎ হলেও বড় হয়, বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু প্রশ্নে লিখে দেয়নি যে কেমন প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্বের জন্য দ্বিগুণ চেয়েছে নাকি অসৎ প্রতিবিম্বের জন্য দ্বিগুণ চেয়েছে। কথাটাকে বোঝাতে পারলাম ভাই? তোমরা মন দিয়ে শুনো কি কথাটা বলছি, না যে এখানে কি বলেছে যে বস্তুর থেকে প্রতিবিম্ব বড় হবে, প্রতিবিম্ব বড় অনেকবার হয়, সৎ প্রতিবিম্ব হলেও হয়, এগুলো সৎ প্রতিবিম্ব হলেও হয়, আর এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব হলেও হয়। তাহলে এক্ষেত্রে কোন প্রতিবিম্বটা হচ্ছে বলে দেয়নি, তাই আমরা দুবার করব, যে কারণে বইয়ে উত্তর দুটো আছে, আমরা দুবার অঙ্কটা করব। দুবার করলে আমরা সৎ প্রতিবিম্বর ক্ষেত্রেও উত্তর বের করতে পারবো, আর অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রেও উত্তর বের করতে পারবো। একটু মন দিয়ে শুনো, সৎ প্রতিবিম্ব কোন হবে? সৎ প্রতিবিম্ব হবে এই দুটো ক্ষেত্রে, হয় ফোকাসে থাকবে বা ফোকাসের থেকে ফোকাস কেন্দ্রের মধ্যে থাকবে, এটা একটা উত্তর বেরোবে, আর একটা উত্তর বেরোবে, মানে একটা উত্তর ফোকাসের থেকে বেশি বেরোবে, একটা উত্তর ফোকাসের থেকে কম বেরোবে, মানে একটা উত্তর 20 থেকে বেশি বেরোবে, একটা উত্তর 20 থেকে কম বেরোবে, দেখে নিও। উত্তরে আছে বলে বলছি না, সত্যি তাই, সায়েন্স তাই বলে। এই টেবিলটা খুব ভালো করে যত্ন করে মনে রাখবে, এই টেবিলটা যে মনে রাখবে, সে আলোর প্রতিফলন, ইভেন লেন্সও সেম, আমি টেবিল ফর্মে সমস্ত কিছু করাই, তো মানে দারুণ পারবে সে করতে। আলোটা খুব মন দিয়ে শেখো, আলোর উপর 14 নাম্বার আছে। তাহলে অঙ্কটা আমরা সলভ করতে যাই, আমরা অঙ্কটা সলভ করব প্রথমে সৎ বিম্ব ধরে, সৎ বিম্ব।
তাহলে এম ইকুয়াল টু কী হচ্ছে, এম ইকুয়াল টু 2 হচ্ছে, ভি বাই ইউ ইকুয়াল টু 2 হচ্ছে, ভি ইকুয়াল টু 2 হচ্ছে। ছবিটা আরেকবার একটু আঁকলে ভালো হয়, যত পারবে ছবির সাহায্য নেবে, অঙ্ক কোনোদিন ভুল হবে না। কনসেপ্ট যদি গুলিয়েও যায়, তোমার ছবি আঁকার সময় তোমাকে কনসেপ্ট ঠিক করে দিতে পারে। ছবি আঁকা হোক, তাহলে এটা একটা অবতল দর্পণ আছে, আমি এখন সৎ বিম্ব ধরে পড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে বস্তু কোথায় থাকবে না, বস্তু থাকবে 4 নম্বর এবং 5 নম্বর কেস, মানে বস্তু হয় এখানে থাকবে অথবা থাকবে এখানে, যে কোনো একটা। তাহলে বস্তু আছে মূল বিন্দুর এপারে, মূল বিন্দু মানে এই ও বিন্দু, এটা মূল বিন্দুর এপারে বস্তু আছে। আর তোমরা যদি লক্ষ্য দাও, তা প্রতিবিম্ব 4 নম্বর এবং 6 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর কেস যখন সৎবিম্ব সৃষ্টি হচ্ছে, তোমরা সেই সময় লক্ষ্য দিয়ে দেখো যে প্রতিবিম্ব যদি বস্তু এখানে থাকতো, প্রতিবিম্ব তৈরি হবে এরকম কোনো জায়গায়, আর যদি বস্তু এখানে থাকে ফোকাসে থাকে, প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। তাহলে মোটামুটি বলতে চাইছি যে প্রতিবিম্ব এপারে তৈরি হচ্ছে, এপারে মিন্স এদিকে, আর বস্তু আছে এইদিকে, বস্তু আছে এরকম কোনো জায়গায় বস্তু আছে। তার মানে বলতে চাইছি যে ও বলতে গ্রাফের এরকম কোনো জায়গায় বস্তু আছে, এইদিকে বা এইদিকে কোথাও প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। মানে আমি বলতে চাইছি যে বস্তুও নেগেটিভ, বস্তুর দূরত্বও নেগেটিভ, আর প্রতিবিম্বের দূরত্বও নেগেটিভ। তাই তোমরা মনে রাখবে এই আলোর প্রশ্নে যেমন মানে এই যে প্লাস মাইনাস কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, এটা ধরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং এই নেগেটিভ পজিটিভ এক একজন স্যার এক এক রকমভাবে ধরেন। তাহলে আমি বলবো সব নিয়মই সঠিক। আমি যে নিয়মটা ফলো করি, যদি তোমরা আমাকে ফলো করো, তাহলে এই নিয়মটা তোমাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে। এবং এখানে 2-3 রকম নিয়ম কিন্তু গোলালে হবে না। আমি যে নিয়ম শেখাচ্ছি তোমরা চেষ্টা করো সেই নিয়মটা পারফেক্টলি ফলো করার। যদি তোমরা আমাকে ফলো করো তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা অন্য কাউকেও ফলো করতে পারো। অবশ্যই যাকে ফলো করবে এই চ্যাপ্টারগুলোতে সেটা একজনকেই ফলো করবে, অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ করে। তাহলে আমি কি শেখালাম? আমি শেখালাম 4 নম্বর টেবিল, 4 নম্বর কেস এবং 5 নম্বর কেস অনুসারে বস্তু হয় এইরকম জায়গা থাকবে, বস্তু হয় এই জায়গাটা থাকবে সি ও এফের মাঝে, মানে ইন বিটুইন সি ও এফের মাঝে এরকম কোনো জায়গা থাকবে, অথবা এফে, অথবা এই জায়গাটা বস্তু থাকবে, অর্থাৎ বস্তু থাকবে এই দিকে থাকবে, মানে নেগেটিভের দিকে থাকবে। বস্তুর দূরত্ব নেগেটিভ হবে, আমি অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু অঙ্কটা করাচ্ছি। বস্তু হবে নেগেটিভ এবং এইখানে থাক 4 নম্বর কেস বা 5 নম্বর কেস, উভয় ক্ষেত্রে 4 নম্বরে বস্তু প্রতিবিম্ব এরকম কোনো জায়গায় উৎপন্ন হয় সি থেকে অসীমের দিকে, আর ফোকাসে থাকলে পুরোপুরি অসীমে উৎপন্ন হয়। তাহলে মোটামুটি আমি বোঝাতে পেরেছি যে দুটি ক্ষেত্রেই প্রতিবিম্ব কিন্তু এই দিকে আছে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষের দিকে আছে। তাহলে আমি আর দেরি না করে আমি এবার তোমাকে বোঝাতে আশা করি পেরেছি যে এই ক্ষেত্রে ইউকে আমরা নেগেটিভ ধরবো এবং ভিকে অলসো আমরা নেগেটিভ ধরবো, আর অবতল দর্পণের এফ সবসময় নেগেটিভ হয়। তোমাদের আমি যেদিন ফার্স্ট পার্ট পড়াই সেদিন শিখিয়েছিলাম অবতল দর্পণের এফও কিন্তু নেগেটিভ হয়, তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। 1/v কত? v হচ্ছে -2u। কেন -2u? না, আমি তোমাদের বোঝাতে পেরেছি যে v কিন্তু মাইনাস দিকে আছে। সৎবিম্ব পাওয়ানোর সময় v হয় এইখানে হবে বা এই সাইডে হবে, মানে মোটামুটি মাইনাসের দিকে হচ্ছে। ঠিক আছে, প্লাস -u ইকুয়াল টু -20। কেউ আর প্রশ্ন করছো না তো? স্যার মনে করুন 5 নম্বর কেস হলো সেই সময় প্রতিবিম্ব তো অসীমে থাকবে, তাহলে আপনি ভিতে অসীম লিখুন। দেখো বাবু, এরকম যদি কারোর মনে প্রশ্ন হয় তো একটু ভেবে দেখো, আমরা সত্যিকারে জানি না যে কোথায় হবে। আমরা কেসগুলো থেকে আন্দাজ করছি যে সৎ হলে বস্তু প্রতিবিম্ব উভয় নেগেটিভ হবে, আমরা এইটা আইডিয়া করছি। বোঝাতে পেরেছি? আমরা পার্টিকুলার জানি না কোথায় হবে, 4 হবে না 5 হবে, অঙ্ক করে দেখা যাবে যে কোথায় হবে। বুঝতে পেরেছি আশা করি। তো আমরা আপাতত আইডিয়া করার জন্য ছবিটা নিচ্ছি, যে নেগেটিভ পজিটিভ আইডিয়া করার জন্য। আমরা পার্টিকুলার যদি আইডিয়া করে ফেলতাম, তাহলে অঙ্কটা না করে যদি আইডিয়া হয়ে যেত, তাহলে অঙ্ক করার প্রয়োজন পড়তো না।
চলে আসো। তাহলে কী পাচ্ছি এখান থেকে, এখানে হিসাব করা যাক। এটা হিসাব করলে আসছে 2u লসগু হবে -1 -2 মানে -3 হবে। একেবারে -3 লিখে দিলেই ভালো হয়। তাহলে একেবারে -3 লিখে দিলাম এখানে -3, এটা -20। দেখো এই 2 কাটলো, এই 2 কাটলো 10, ইউ এই গেল 10, এইগুলো 30, মানে ইউ ইকুয়াল টু হচ্ছে 30। তা আমাদের উত্তর কত আসবে? আমাদের উত্তর আসবে 30 সেন্টিমিটার। উত্তর আসবে 30 সেন্টিমিটার। তাহলে এটা সৎবিম্ব ধরে আমাদের উত্তর এলো 30 সেন্টিমিটার। এবার একবার অসৎবিম্ব ধরবো, সেখানে কিন্তু এই ছবিটা মারাত্মক রোল প্লে করবে। এই ছবির উপর আমরা প্লাস মাইনাস নির্ধারণ করবো, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এটা ভি -2u বসেছে। কেন না ভি নেগেটিভ তোমাদের বুঝিয়েছি, ইউ নেগেটিভ তোমাদের বুঝিয়েছি, এফ তো নেগেটিভ হয়, মনে রাখতে হবে। অবতল দর্পণের এফ সবসময় নেগেটিভ। 100টা অঙ্ক করলে 100খানা অঙ্কে নেগেটিভ, কোনো অঙ্কে পজিটিভ নেই। অবতল দর্পণের এফ সবসময় নেগেটিভ, ঠিক আছে? তাহলে এফ নেগেটিভ হলো, হিসাব করলাম, পরে ইউ বের করলাম। ইউ কত বেরোচ্ছে? 30 সেন্টিমিটার। তাহলে উত্তরে দেখে নাও, উত্তরে অবশ্যই 30 সেন্টিমিটার আছে। নেক্সট আমরা এবার অসৎ বিম্বর জন্য করব। মুছে দিলাম এটা তোমরা নোট করবে সৎ বিম্ব ধরে। আমরা অসৎ বিম্ব ধরে করব। অসৎ বিম্ব ধরে যখন করব তাহলে আবার একবার নোট করে নেওয়া উচিত যে অসৎ বিম্ব বিম্বের ছবিটা আঁকা যাক। অসৎ বিম্ব কী হচ্ছে না, বস্তু বসবে কোথায়? বস্তু 6 নম্বর কেসে, 6 নম্বর কেস পড়াবো এবার। অসৎ বিম্ব কী ছিল? অসৎ বিম্বে বস্তু বসবে ফোকাস ও ও এর মাঝখানে, এখানে বসবে, এখানে বস্তু বসবে এবং তার প্রতিবিম্ব তৈরি হবে এই পারে, তার প্রতিবিম্ব তৈরি হবে এ পারে। দেখো এইখানে তৈরি হবে এটা আমি জানি না, মোটামুটি এ পারে তৈরি হবে এটা আমি জানি। এটা আমাদের পড়ানো হয়, এটা আমাদের টেবিলে আছে, যে টেবিল অনুযায়ী আমরা বলতে পারি এপারে হবে। তাহলে বস্তু আছে এখানে, প্রতিবিম্ব আছে এখানে। তাহলে বুঝে নাও, বস্তু আছে এরকম কোনো জায়গায়, প্রতিবিম্ব আছে এপারে। তাহলে বস্তুর দূরত্ব মানে এবার কি হচ্ছে, এবার ইউ হচ্ছে নেগেটিভ, বাট ভি হচ্ছে পজিটিভ। আর এফ অবতল দর্পণের এফ আজীবন, অবতল দর্পণের এফ সর্বদা কি হয়? নেগেটিভ হয়। তাহলে পুট করে দাও। ফের আমরা জানি 1/v plus 1/u equal to 1/f 1/v 2u plus, এটা হিসাব করো। এটা হিসাব করে দেখতে পাচ্ছ 1 আসবে, 2 10 উত্তর আসবে, 10 উত্তর আসবে। তাহলে 10 সেমি আর একটা উত্তর, 10 সেমি আর একটি উত্তর। তাহলে দুটো উত্তর আমাদের হয়ে গেল। দুটো উত্তর আমাদের হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রশ্নের দুটো উত্তর হয়ে গেল। 5-এর দেখে যে প্রশ্নটা পড়লাম, এবার ঠিক অনুরূপ একটা চলো আমরা প্রশ্ন দেখে ফেলি, অনুরূপ একটা প্রশ্ন দেখে ফেলি, যেটা কিনা 5-এর মতো বা 5-এর লজিকে আমরা করতে পারবো, ঠিক আছে? তোমরা এর জন্য সেট 2 খোলো, ঠিক একই লজিকের অঙ্ক তোমরা পাবে। তোমরা সেট 2 খোলো, সেট 2 এর তোমরা একই লজিকের অঙ্ক পাবে। দেখো আমি কিন্তু বলেই রেখেছি শুরুতেই যে আজ আমরা সেট 2 সেট 1 মিলেমিশে করব, একই রকম অঙ্কগুলো আমরা করে ফেলবো যাতে আমাদের ফাউন্ডেশনটা খুব ভালো হয়, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি এবার সেট 2 এর একটা অঙ্ক দেখতে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি সেট 2 এর কত বললাম, সেট 2 এর 7টা, সেট 2 এর 7 দেখো, সেট 2 এর 7 দেখো কি আছে। দেখো এই অঙ্কটা সেরকম একই কথা বলেছে, একটি বস্তুকে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের সামনে রাখা হলো, অবতল দর্পণের সামনে রাখা হলো, এর ফলে প্রতিবিম্ব গঠিত হলো বস্তুর চেয়ে 3 গুণ বিবর্ধিত। বস্তুর সম্ভাব্য দুটি দূরত্ব নির্ণয় করো। দেখেছো দর্পণ বস্তুর সম্ভাব্য দুটি দূরত্ব নির্ণয় করো, সেম অঙ্ক না? তাহলে একটা কুইক চটজলদি করে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে এফ দেওয়া আছে 15 সেমি, তোমরা চাইলে এখানে -15 লিখতে পারো, যেহেতু অবতল দর্পণ অলরেডি মেনশন করেছে, করলে করতে পারো, আমি আপত্তি করবো না। তাহলে আগে অবশ্যই মেনশন করে দাও, শুরুতে মেনশন করো যে কী দর্পণ, অবতল দর্পণ,
শুরুতে অবতল দর্পণ মেনশন করে দিচ্ছ, দেন এফ ইকুয়াল টু 15 সেমি মেনশন করছো। চাইলে এখানে -15 লেখো, কোনো আপত্তি নেই, কিন্তু আমি সাধারণত দিই না। আমি ওই নিজে যখন বুঝি তখন যে এক্সামিনার তাকেও বুঝিয়ে দিই, দেখো যে আমি বুঝেছি, এইগুলো লিখে ফেলে দিই, সূত্রে ফেলি। তারপরে স্যারও দেখে নেয় সেখান থেকে যে আমি ঠিক কী ভাবছি, তাহলে উনিও বুঝতে পারেন। তো কোনো ব্যাপার না এটা। দেখো রিপ্রেজেন্টেশন তোমার হাতে, সঠিক রিপ্রেজেন্টেশন করলেই হলো। এবার কীভাবে করবে সেটা তোমার ওপর। বলেছে এম ইকুয়াল টু কত গুণ, এম ইকুয়াল টু বলেছে 3 গুণ, এম ইকুয়াল টু 3 গুণ। মনে রাখবে যত অঙ্ক আছে গুণ ভাগ যা বলবে সেটা এমই হয়, অন্য কিচ্ছু হয় না। গুণ ভাগ যা বলে সেটা এমই হয়। তাহলে এম ইকুয়াল টু 3 গুণ মানে ভি বাই ইউ সমান 3, ভি ইকুয়াল টু 3u। ফের আমি সেই একই ছবি ফের আঁকবো। এখন সৎ না অসৎ, প্রথমে ধরি সৎ বিম্ব, সেই একই কথা আমি তোমাদের বলবো যে এই সৎ হলে এটা এফ, এটা সি, হয় বস্তু এখানে আছে, এখানে থাকলে প্রতিবিম্ব এখানে উৎপন্ন হবে, আর বস্তু যদি এখানে থাকে প্রতিবিম্ব এই অসীমে উৎপন্ন হবে, তাহলে এই হচ্ছে ঘটনা। মানে আলটিমেট বলতে চাইছি, বস্তু এখানে প্রতিবিম্ব এই পারে, মানে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। ঠিক আছে, তাহলে দুমাদুম অঙ্কটা করে ফেলি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে ইউও নেগেটিভ হচ্ছে, ভিও নেগেটিভ হচ্ছে, আর অবতল মানে এফও আজীবন নেগেটিভ হবে, ঠিক আছে। আমার মেনশন করা হয়ে গেল। আমরা জানি, বলি আমরা 1/v প্লাস 1/u 1/f, ভির জায়গা -3u, ভির জায়গা -3u, এখানে প্লাস -u, এখানে -15। এখন আমি খুব ভুল করি, আমি প্রত্যেক ভিডিওতে ভাবি যে এই ভিডিওতে বোধহয় কোনো ভুল বেরোবে না, সিঙ্গেল ভুল বেরোয় নিলাম, ভিডিও মনে আর হচ্ছে না, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেলাম, সব ভুলিয়ে। কী হচ্ছে না, হচ্ছে 3u, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -3, মানে 4 চলে আসবে, -15, 3, 5, 15, 4, 20, ইকুয়াল টু 20 আছে, ইকুয়াল টু আমার হিসাবে 20 আসছে, মাইনাস কাটবে 4, 5-এ 20, 4, 5-এ 20, উত্তরে কী আছে দেখি, উত্তরে 20 আছে। সৎবিম্ব হলে উত্তরে 20 আছে। এবার অসৎবিম্ব তোমরা করে নিতে পারবে। অসৎবিম্ব শুধু এইটুকু বলি, অসৎ হলে ভি হবে পজিটিভ। আমি অঙ্গে ভি পজিটিভ লিখেছিলাম তো, হ্যাঁ নিশ্চয়ই লিখেছিলাম। ইউ হবে নেগেটিভ, আর এফ অবতল বলে অলসো নেগেটিভ। ব্যাস, আর কিচ্ছু না, একই সেম ফর্মেটে তোমরা করে নিও। তাহলে আমি তোমাদেরকে সেট 1 থেকে একটা অঙ্ক, সেট 2 থেকে একটা অঙ্ক, একই টাইপের একটা করে দুটো অঙ্ক দেখিয়ে দিলাম। তাহলে ফার্দার ইন ফিউচার তোমাদের কোনো দিন এই অঙ্কের উপর কোনো সমস্যা হওয়া উচিত না। মানে যে বেসিক কীভাবে শুরু করতে হয়, দেখো শুরু করাটা শিখিয়ে দিলাম। আমি জানি না ভিডিওটা কতক্ষণের হলো, ভিডিওটা মেবি 15 মিনিট 20 মিনিটের ভিডিও হয়তো হয়ে গেছে। তো তাহলে তোমাদের আমি বেসিক কীভাবে শুরু করতে হয় শিখিয়ে দিলাম। এবার এইভাবে তোমার যে কোনো অঙ্কে অ্যাপ্রোচ করো, পেয়ে যাবে। আবার তোমার সেট 1-এ ফিরে এসো। আচ্ছা, তোমরা আমার উপর খুব রেগে যাবে হয়তো, স্যার আপনি একবার সেট 1 একবার সেট 2, আপনি যে কী করছেন, হ্যাঁ খুব তোমরা চাপে পড়ে যাবে। 16টা করো, সেট 1-এর 16টা, ছবি খুব ভালো আঁকতে হবে। আর আমি দেখিয়ে দেবো, ওই 100খানা অঙ্ক করালে হয়তো দুটো অঙ্কে, মানে একটা টাইপের অঙ্ক, আমি যতখানা টাইপ শেখাবো তাহলে একটা টাইপের অঙ্কে আমি ছবি আঁকতে লাগবে না, তাও আঁকতে লাগবে, বা টেবিল লাগবে না, একটা অঙ্কের টেবিল লাগে না, বাদ বাকি সব টাইপের অঙ্কের টেবিল লাগবে। করাচ্ছি সেট 1-এর 16, তাহলে 16টা তোমরা দেখে নাও কী বলেছে। 16টা বলেছে 20 সেমি ফোকাস, হ্যাঁ বলেছে 20 সেমি হয়ে গেল। 20 সেমি ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল দর্পণের সামনে বস্তু রাখা হলো দ্বিগুণ বিবর্ধিত। চলো করে ফেলো। তাহলে এফ ইকুয়াল টু 20 সেমি, তুমি চাইলে এখানে -20 লিখে দিতে পারো, অবতলটা মেনশন করে দিলাম। অবতল দর্পণে এম ইকুয়াল টু দেওয়া আছে, দ্বিগুণ 2 টাইমস, আর লেখা আছে অসৎ, প্রশ্নে মেনশন করেছে অসৎ। দেখেছো, এই প্রশ্নটা বলে দিচ্ছে এটা অসতের প্রশ্ন, তাই তোমাকে অসতের মতো ছবি আঁকতে হবে, একে করতে হবে। কি কথা বললাম, তোমাকে অসতের মতো ছবি আঁকতে হবে না, অসৎ প্রতিবিম্বের ছবিটা আঁকতে হবে।
আর ইউ বের করতে হবে, কোথায় বস্তু রাখলে তোমাকে ইউ বের করতে হবে। তাহলে তুমি শুরু করবে এইভাবে, এম ইকুয়াল টু 2 মানে ভি বাই ইউ ইকুয়াল টু 2 মানে ভি ইকুয়াল টু 2u। দেন তুমি ছবিটা আঁকবে, ছবি তোমাদের আশেপাশে মুখস্থ হয়ে গেছে যে এইটা হয় এফ, এটা হয় সি। যখনই অসৎ বিম্ব হবে, ছখানা টেবিল, ছখানা কলম ছিল একটা টেবিলে, লাস্ট কলমটাই শিখিয়েছিলাম যে বস্তু থাকবে এফ ও ও এর মাঝখানে, এটাকে ও বলে, এটাকে ও বলে, এফ ও ও এর মাঝখানে থাকবে। তাহলে এফ ও ও এর মাঝখানে মানে একদম মাঝখানে না, ওর মধ্যবর্তী কোনো জায়গায় থাকবে। ওকে বাবু, ভুল বুঝে নিও না আবার, তোমার সব ক্লাস মন দিয়ে করো, ভুল বোঝার জায়গা নেই, ঠিক আছে। আমি অঙ্ক ভুল করতে পারি, ঠিক আছে, লিখতে ভুল বলতে পারি, বলতে গিয়ে কিছু নাম হয়তো উল্টো পাল্টা নাম বলে দিলাম, ঠিক আছে, খেয়াল নেই, কিন্তু যেটা লজিক সেটা আমি ঠিক বোঝাই, যতটা বোঝাই, যতটা জেনেছি ততটা সেটাই বোঝায়। আচ্ছা, যদি বস্তু এখানে রাখা হয়, প্রতিবিম্ব এখানে উৎপন্ন হবে। তাহলে এই গ্রাফে কী বুঝছি, এপারে বস্তু এপারে প্রতিবিম্ব, এটা নেগেটিভ এটা পজিটিভ। চলে আসো, মেনশন করে দাও, ইউ হবে নেগেটিভ আর ভি হবে পজিটিভ, ভি হবে পজিটিভ, ইউ হবে নেগেটিভ, ভি হবে পজিটিভ, আর এফ, এফ তো অবতল যখন নেগেটিভ হবে। ব্যাস ফেলে দাও, আমরা জানি, উই নো, শর্টকাট হয়ে গেছে, উই নো আমরা জানি, ফেলে দাও, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, 1/v ঘরে কত ভি পজিটিভ, তাহলে প্লাস 2u, প্লাস 2u, ভি পজিটিভ না, ইউর ঘরে ইউ নেগেটিভ, তাহলে ইউর ঘরে মাইনাস ইউ, ইউর ঘরে মাইনাস ইউ, ঠিক আছে। আর এফের ঘরে এফ 20 মানে মাইনাস 20। বুঝেছো তো তোমরা যে এফটা ইউটা কিন্তু ধরছি, মনে মনে ধরছি ইউটা মাইনাস ইউ, ভিটা প্লাস 2u, যেহেতু প্রশ্ন বলেছে দ্বিগুণ, দ্বিগুণ বলেছিল তো নাকি ভুলভাল দেখলাম আমি অঙ্কে, হ্যাঁ দ্বিগুণ বলেছে, 10 উত্তর আসবে, দেখি কত উত্তর আসে আমার এখানে। 2u আসলে 2a, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -2 ইকুয়াল টু মাইনাস, তাহলে এখানে 1, আমার 10 উত্তর আসছে, উত্তর 10 সেমি। তাহলে বস্তু আর দর্পণ কেমন হবে না, এই হবে দর্পণ, এবার দর্পণ, আর এটা হচ্ছে এফ, এফটা কত 20, এফটা কত 20, ইউ হচ্ছে 10, ঠিক মাঝখানে বসে গেছে, এই অঙ্কটা ঠিক মাঝখানে বসে গেছে, আমি ঠিক আছে, এই যে এইখানে বসবে। তাহলে কবে বসবে, বলে দর্পণের সামনে, দর্পণের সামনে 10 সেমি দূরে বস্তুকে বসাতে হবে, বলে দর্পণের সামনে 10 সেমি দূরে বস্তুকে বসাতে হবে। সামনে কী করে বুঝলে, দাঁড়া বুঝে নাও, এই আমার ফোন, ফোনে তো আমরা অনেক সময় এরকম মুখ দেখি, আমরা ফোনে অনেক সময় মুখ টুক ঠিক করি, তা ফোনের কি এটা ধরে মুখ ঠিক করি, ফোনের কি এটা থেকে মুখ ঠিক করি না, আমরা ফোনে এই চকচকে অংশ থেকে মুখ ঠিক করি। তাই সবসময় বস্তু দর্পণের সামনেই বসবে, ও পেছনে কেন বস্তু বসতে হবে, যে আয়নায় তুমি মুখ দেখবে সেই আয়না কি পেছনটা থেকে তুমি মুখ দেখবে, তাই সব সময় মনে রাখবে দর্পণের সামনে, অনেকে সামন পেছন বোঝে না, তাহলে বস্তুকে বসাতে হবে দর্পণের সামনে, বস্তুকে বসাতে হবে দর্পণের সামনে 10 সেমি দূরে, তাহলে বস্তুকে বসাতে হবে দর্পণের সামনে 10 সেমি দূরে, ঠিক আছে। ব্যাস বুঝিয়ে দিলাম। 16 পরে কোনো অঙ্ক দিলে তোমরা ভালো মজা নিয়ে করতে পারবে, তোমরা করতে পারবে। এবারে নতুন টাইপ করাই, আমি এই সেট 1-এর 2খানা অঙ্ক করালাম, টাইপ শিখিয়ে দিলাম, সৎ বিম্ব অসৎ বিম্ব বলেই দেয়নি, তখন দুটোই করতে হবে। অসৎ বিম্ব বলে দিয়েছে, প্রশ্ন পড়লাম, ছবি আঁকলাম, করে দিলাম। এবার তোমাদের একটা অন্যরকম অঙ্ক করাই, সেটা হচ্ছে তোমাদের করাবো 11 দাগের অঙ্ক। তোমরা সেট 1 11 পড়ে নাও, সেট 1-এর 11টা পড়ো। সেট 1 11 দাগের প্রশ্নটা তোমরা পড়ে নাও। কি বলছে 11টা, আচ্ছা 11 পরে কোনটা করাবো একটু ভেবে রাখি। 11 পরে করাবো মোমবাতি শিখা, মোমবাতি শিখা 2, এগুলো করাবো 2, হ্যাঁ চলো। তাই আমরা চলে করে নিই 11 দাগের প্রশ্ন। আপাতত 11তে ফোকাস, সেট 1 11। চলো সেট 1 11তে আমরা ফোকাস করি। সেট 1 11তে কী বলছে, বলছে 5 সেমি দীর্ঘ একটি বস্তুকে, আরে বাস, তাই দর্পণ রেখে ফেলি। আচ্ছা অবতল দর্পণ হবে এমন কিছু তো আমি জানি না, অবতল আঁকতে যাচ্ছিলাম, অবতল লেখা আছে, তাহলে এক করে নোট করি, অবতল লেখা আছে, অবতল নোট করলাম। আচ্ছা অঙ্কটা পুরোটা পড়েও শোনাই, না পড়ে আমি না অঙ্ক, এই এটা আমার বাজে অভ্যাস হয়ে গেছে, হুটোপাটা করে আমি অঙ্ক করি, ঠিক অঙ্ক পুরোপুরি পড়ি না। দেখো প্রশ্ন পড়ি, তোমরাও পড়ো।
5 সেমি দীর্ঘ একটি বস্তুকে 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 2 মিটার দূরে রাখা আছে। দেখো অনেক কিছু দেওয়া আছে, অবতল দর্পণ লেখা আছে, বক্রতা ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে 40 সেমি, আর দেওয়া আছে 40 সেমি। এই আর থেকে আমরা এফ বের করতে পারবো, ফাঁকা রাখছি, বুঝিয়ে বের করবো। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য মানে ও দেওয়া আছে 5 সেমি, এটা আর এক রকমের অঙ্ক শেখাচ্ছি। ও দেওয়া আছে 5 সেমি, ও দেওয়া আছে 5 সেমি। আচ্ছা, ও দেওয়া আছে 5 সেমি, ইউ দেওয়া আছে 2 মিটার মানে 2 সেমি। আলোর অঙ্ক নর্মালি সেমিতে করা হয়, বিশেষ করে এই পারের অঙ্কগুলো, এই পারের বলতে ভৌত আলোক বিজ্ঞান না, এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের অঙ্কগুলো সেমিতেই মেনলি করা হয়। তাহলে কি হচ্ছে, ম্যাক্সিমাম অঙ্ক সেমিতে হয় দেখেছি। আর এফ ও ইউ সৎ না অসৎ, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, আই কত, সৎ না অসৎ, নিজেকে প্রশ্ন করলাম কি সৎ না অসৎ কি আমি জানি না। আমি কোশ্চেনটা আবার রিড করছি, দেখো আমি জানি কিন্তু ওটা কী হবে, তাও তোমাদের সামনে রিড করছি, যে তোমাদের মনে এরকম ফিলিংস আছে, তোমরা না স্টেপ বাই স্টেপ যেন ফিল করে এগোতে পারো, যে হ্যাঁ এটা কী হলো, ওটা কী হলো, আচ্ছা এই জন্য এটা হলো, এভাবে বুঝে নাও। তাহলে কী শেখালাম, 5 সেমি দীর্ঘ একটি বস্তুকে 40 সেমি ফোকাস বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অবতল দর্পণের সামনে 200 মিটার দূরে রাখা আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। তাহলে অবতল দর্পণ মেখে ফেললাম, ঠিক আছে। সাধারণত এরম জায়গায় এফ, এরম জায়গায় সি। এবার এই আর মানে কি, আর মানে হচ্ছে ও থেকে সিকে আর বলা হয়, ও থেকে সিকে আর বলে, আর দেওয়া আছে 40 সেমি, আর ও থেকে এফকে এফ বলা হয়, মনে রাখবে এফ ইকুয়াল টু r/2 মানে 40/2, ক্লাস 10-এর পড়া। তাহলে এফ ইকুয়াল টু 20 সেমি, তাহলে কী পাচ্ছি, এফ ইকুয়াল টু 20 সেমি পাচ্ছি, তাহলে এটা আমার কাজের জিনিস। ওকে, এফ ইকুয়াল টু 20 সেমি পাচ্ছি। এবার নাও এফ ইকুয়াল টু 20 সেমি, আর ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 200 সেমি। তাহলে এই যে দর্পণটা আছে তার এফ এই জায়গাটা, এবং বস্তুকে এটা হচ্ছে 20, এটা 40, বস্তুকে রেখেছে 200 সেমি, মানে এইরকম কোনো জায়গায় লেগেছে, এরকম কোনো জায়গায় লেগেছে, তা বস্তুকে এরকম কোনো জায়গায় রেখেছে। তাই এবার নিজেরা ভেবে নাও এটা কোন কেসে অঙ্কটা পড়ছে, নিজেরা ভেবে নাও যে অঙ্কটা স্যার এই কেসটায় অঙ্কটা পড়ছে, এই কেসে অঙ্কটা পড়ছে। নিজেরা আন্দাজ করতে পারবে যে বস্তু আছে, বস্তু এফে এটা 20, এটা 40, আরও হতে পারে বস্তু 200 সেমিতে। তাহলে এটা বুঝতে পারছো, এটা আছে তোমার 2 নম্বর কেস, এটাতে 2 নম্বর কেসে আছে। সমস্ত অঙ্ক আমি কেস ধরে করাই, এতে কনসেপ্ট অনেক ভালো বিল্ড হয়। কেউ যদি কোনো অঙ্ক ভুলও করে তাহলে কনসেপ্টের জোরে আবার নিজেকে ব্যাক করাতে পারবে, ঠিক আছে। তাই বস্তু হচ্ছে 2 নম্বর কেসে আছে, অসীমের ঠিক পরের কেস হচ্ছে এই কেসটা। তাহলে প্রতিবিম্ব উৎপন্ন হবে এইখানটায়, এইখানে উৎপন্ন হবে। তাই বুঝতেই পারছো যে প্রতিবিম্ব এপারে, বস্তুও এপারে, ঠিক আছে। মানে গ্রাফ অনুযায়ী দুটোই নেগেটিভ সাইডে আছে, মানে ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ। ওকে, একটা বেসিক আইডিয়া তোমাদের করে দিলাম যে ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ, ঠিক আছে, একটা বেসিক আইডিয়া করে দিলাম। এবার শোনো, এই অঙ্কটা কি চেয়েছে, এই অঙ্কটায় কোনো এম গুণ দেওয়া নেই, তাই তোমাদেরকে শুধু ইউ দেওয়া আছে। তাই তোমরা একটু মেনশন করে নাও এই অঙ্কটায় কি হচ্ছে না, এই অঙ্কটায় ইউ হবে নেগেটিভ, মেনশন করে দিলে ইউ নেগেটিভ হবে, বুঝে গেছো। এই অঙ্কটায় এফ নেগেটিভ হবে, বুঝে গিয়েছো। কেন এফ নেগেটিভ হবে না, অবতল দর্পণ এফ তো নেগেটিভ হবেই। এবার নাও সবচেয়ে বেশি দামি কথাটা এখানটায় তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা প্রচুর স্টুডেন্টের মধ্যে কনফিউশন, সেটা হচ্ছে স্যার আমি তো আলোচনা করলেন যে ভি নেগেটিভ হবে, কিন্তু স্যার এক্ষুনি তোমাদেরকে বলবে, মানে আমি তোমাদেরকে এক্ষুনি বলবো ভি নেগেটিভ হবে বাবু, তুমি রিয়েলাইজ করেছো, তোমার নিজের আত্মা বা ব্রেনে তুমি নিয়েছো যে ভি নেগেটিভ হবে, ফাইন, বাট ভি নেগেটিভ তুমি লিখে অঙ্কটা করবে না, কারণ তুমি ভি জানতে চাইছো, এখানে প্রশ্নের ভি দেওয়া নেই, তুমি ভি বের করতে চাইছো। যদি ভি নেগেটিভ হয় তো তুমি ভাববে যে আমি হিসাব করেছিলাম, আমি ভেবেছিলাম ভি নেগেটিভ, আর আমার অঙ্ক করেও ভি নেগেটিভ এলো, দ্যাট ইজ আমিও স্যাটিসফাইড,
স্যাটিসফাইড এবং তুমিও স্যাটিসফাইড, স্যারেরাও স্যাটিসফাইড। বোঝাতে পেরেছি? ভি নেগেটিভ হবে ছবি করে, আইডিয়া করে, বাট ভি নেগেটিভ তোমরা লিখবে না, ভি নেগেটিভ তোমরা লিখবে না। বোঝাতে পেরেছি? তুমি ভি নেগেটিভ লিখবে না, তুমি অঙ্কটা করে ফেলো, যেটুকু দেওয়া আছে সেটুকু দিয়ে অঙ্ক করতে হয়। এই কথাটা কি হজম হলো? যেহেতু ভি বের করছি মানে ভি তো আমার কাছে এখন অজ্ঞাত, আমি জানি ভি কোথায় হবে, একটা টেবিল থেকে আন্দাজ করেছি ভি এই জায়গাটাই হবে, কিন্তু ভি এর মান কত হবে? দেখো এইখান থেকে এতটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, তাহলে ভি কি কোন জায়গাটা হবে? 30-এ হবে নাকি 40 আর 20 মাঝখানে 35-এ হবে? আমি জানি না, কিন্তু আমি আন্দাজ করেছি যে এরকম কোনো জায়গায় একটা ভি বেরোবে, ঠিক মাঝখানে হবে এরকম কোনো জানি না কিন্তু আমরা। তাহলে ভি সি ও এফ এর মাঝখানে হবে, এটা আইডিয়া করেছি, তাই ভি নেগেটিভ এটা আইডিয়া করেছি, বাট যেহেতু ভি অজ্ঞাত তাই ভি কে বের করার সময় যদি তুমি ভি এর চিহ্ন বসিয়ে দাও তাহলে কিন্তু ভি ঠিকঠাক বেরোবে না। তাই আমার পরামর্শ, যেটা অজ্ঞাত, যেটা একদমই কোশ্চেনে মেনশান নেই, সেটা তুমি কোনো রকম চিহ্ন ধরবে না। তোমরা বলবে স্যার আগের কোশ্চেনে তো ভি দেওয়া ছিল না, ইউও দেওয়া ছিল না, তাহলে আগের কোশ্চেন দুটোতে আপনি ভিতে 2u লিখলেন দেখলাম, ইউতে ইউ লিখলাম, -u লিখলেন দেখলাম, কেন না? দেখো বাবু, সেখানে ভি দেওয়া নেই, কে বলেছে? সেখানে ভি ইউর সাপেক্ষে দেওয়া আছে, যে ইউটা যদি ইউ হয় ভিটা তার দ্বিগুণ মানে 2u হবে। তাহলে ভি তো আমি বসাচ্ছি, আমি ভিতে একটা ভ্যালু সেটা ইউ এর রেসপেক্টে হলেও বসাচ্ছি, এক্স ধরলে 2x আমি বসাচ্ছি, ইউ ধরলে 2u আমি বসাচ্ছি, বাট এখানে পার্টিকুলারভাবে ভি এক্স ওয়াই জেড ফর্মে মানে অমুকের দ্বিগুণ 3 গুণ 4 গুণ ফর্মে এখানে ভি কিন্তু কোনো রকম মেনশান নেই। সেটা কি বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের কিন্তু জীবন বদলে দেবে। কেন না, ঠিক শুরুর দিকে দুটো অঙ্ক আর এই অঙ্কের মধ্যে এই দুটো অঙ্কের কম্বিনেশান তোমাদেরকে পুরো আইডিয়া তৈরি করে দেবে। দেখো কি বললাম, আমি বললাম এইখানে ভি যে কি হতে পারে, কারোর দ্বিগুণ, ভি এর মান কোনো রকমভাবে আমরা বসাতে পারছি না, তাই যখন মান বসাতে পারছি না তার চিহ্ন কখনো বসাবে না। দেখো আগের অঙ্ক দুটোতে আমরা ইউকে ভেবেছিলাম এটা ইউটা ইউই হোক, তাহলে সেই হিসাবে ভিটা 2u হচ্ছে, তাই যেহেতু ইউটা ভাবছি যে ইউটা ইউ হোক, ইউর একটা ভ্যালু এক্স বা ইউ ভাবছি, তাই নেগেটিভ পজিটিভ বসাচ্ছি, ভি এর সেই রেসপেক্টে ভিটা 2u হচ্ছে, তাই মান তো বসছে 2u বসছে, তাই প্লাস মাইনাস ভাবছি। কিন্তু এই অঙ্কটায় আমি এই জায়গাটায় ভি এর ভ্যালু কোনো রকম ভাবছি না, ভি এর ভ্যালু এক্স নাকি 2x নাকি 3x নাকি x/2 এক্স আকারেও ভাবছি না, আর আমি সংখ্যা দিয়ে 20 25 26 নাকি 30 35 আমি কিচ্ছু ভাবছি না। বোঝাতে পেরেছি? তাই এখানে ভি এর কোনো রকম ভ্যালু ভাবছি না, যেহেতু জানি না, তাই ভিটা আমরা বের করছি, আর যখনই কিছু বের করব তার চিহ্ন ধরবে না। এই বের করবো বলতে পার্থক্য আছে, ওখানেও ইউ বের করছিলাম, এখানে ভি বের করছি, বাট ওখানে চিহ্ন ধরবো, ওই টাইপগুলোতে ধরবো, এই টাইপগুলোতে ধরবো না। যত তাড়াতাড়ি এটা তোমরা বুঝবে ততই ভালো অঙ্ক শিখতে পারবে। আমি অনেকক্ষণ টাইম নিয়ে বললাম, এবার অঙ্ক করি। যারা বুঝে গেছে তারা খুব বোর হবে, স্যার বকা শুরু করলে আর বন্ধ করে না। গরম হচ্ছে, ঠিক আছে। ক্যালকুলেটারটা ভাবি বাড়ি থেকে আনবো, আনতে ভুলে যাই, এবার কী করবো, করতে তো আমাকে হবে। 9 হচ্ছে, ভি ইকুয়াল টু 200/9 আসছে, ভি ইকুয়াল টু 200/9 আসছে, ঠিক আছে। ভি সমান 200/9 আসছে। ভি সমান 200/9 আসছে, তাহলে এই অঙ্কটাই ভি দেখো ভি নেগেটিভ এসছে, দেখো ভি নেগেটিভ এসছে, দেখো ভি নেগেটিভ এসছে। বোঝাতে পেরেছি যে আমি বলছিলাম ভি তো নেগেটিভ হবে, তুমি আইডিয়া করে নিচ্ছ, কারণ ভি তুমি জানো না, আইডিয়া করে নিলে অঙ্ক করে দেখো ভি নেগেটিভ আসছে, তুমি নিজেকে স্যাটিসফাই করলে, হ্যাঁ তাহলে আমি ঠিক ভেবেছিলাম। তাই এই যে ছবিটা কত ইম্পর্টেন্স এটা বোঝানোর জন্য আমি বোঝাচ্ছিলাম। এবার ভি এর মানটা যদি বের করো, তুমি চেক করো, দেখবে এটা 20 ভাই, তোমার কি বলে এটা 20, এটা 40, তো দেখবে ঠিক 20-40-এর মাঝখানে একটা ভ্যালু বেরোবে, এটা ভাগ করে দেখো 200/9, আমি করে দেখছি 200/9,
200/9 22.22 বেরোচ্ছে, এটা মানে 22.22 মাইনাস 22.22। দেখেছি আমি বলেছিলাম যে 40 আর 20 মাঝখানে কোনো একটা সংখ্যা বেরোবে, দেখো 22.22 বেরিয়েছে। তাহলে কী শিখলে? এই যে অঙ্কটায় তুমি ভি বের করা শিখলে, ওকে, ভি তুমি বের করা শিখলে। যাই হোক, এটা আমি লিখে লাভ নেই। আমাকে কিন্তু অ্যাকচুয়ালি ভি বের করতে বলেনি, আমাকে অ্যাকচুয়ালি আই বের করতে বলেছে। তাই ছবিটা আর লাগবে না, ছবিটা মুছে দিই এবার আমি, ছবিটা আর লাগবে না। হ্যাঁ, আমাদের এবার কি করতে হবে, কি আমাদের এবারকে করতে হবে আই বের করতে হবে। তোমরা মনে করে দেখো, তোমাদের যখন থিওরি পড়াই তখন বলেছিলাম এম ইকুয়াল টু আই বাই ও। তোমাদেরকে আবারও বলেছিলাম এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হয়। তোমরা এটা প্রমাণ করা যায়, তোমরা প্রমাণটা পারলে করে নিও, না পারলে করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এম ইকুয়াল টু আই বাই ও হয়, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হয়। এবার শোনো, বলেছিলাম না এই আলোর অঙ্ক স্যার হিসাবে স্যারের উপর ডিপেন্ড করে অঙ্ক পাল্টায়। আমি কিন্তু এইখানে পাল্টাবো, হয়তো অন্য কোনো স্যার হয়তো পাল্টাই না, বাট আমি পাল্টাই। কিরকম না, আমি কিন্তু অঙ্ক করার সময় মাইনাস ভি বাই ইউ নিই না। আমি শিখেছি ছোটো থেকে, আমি আমার স্যারের কাছে শিখেছি যে বুবাই স্যার আমাকে বলেছিলেন যে সব সময় তুমি প্লাস মাইনাস এই ভি ইউ এই যে ফর্মুলাটা 1/v 1/u 1/f, তুমি যত প্লাস মাইনাস যা লেখালেখি প্লাস মাইনাস লেখালেখি তুমি এইখানে করবে। তুমি এই অন্য আদার্স কোথাও প্লাস বা মাইনাসের আইডিয়া মাথায় আনবে না। মানে ইভেন এখানেও ভি যদি এটা যদি আমি মাইনাস ভি বাই ইউ লিখতাম, তাহলে আমাকে ইউটা ভাবতে হতো, ইউটা কত, ভিটা কত, মানে ভি এর চিহ্ন সহ বসাতে হতো, ইউ এর চিহ্ন সহ বসাতে হতো। ঠিক আছে, এবং আমি এটা করি না, আমি এটা ইউজ করি না। আমি কি ইউজ করি? আমি একটি মড ইউজ করি, মড ইউজ করি, মানে আমি এখানে প্লাস মাইনাস ছাড়া অঙ্কটা করি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? যদি অনেক স্যারেরাই আছেন, আমি ইউটিউবে দেখেছি অনেকেই আছেন যারা মাইনাস ভি বাই ইউ ইউজ করেন। তারা ভি এর ভ্যালু, এখানে তো ভি এর ভ্যালু মাইনাস এসছে, ইউ এর ভ্যালুটাও মাইনাস, দুটোই মাইনাস। যদি প্লাসে আসতো তাহলে প্লাসে, মানে এই চিহ্নটা ফলো করে, এই যে মাইনাস বা এই মাইনাস, এটা ফলো করে এখানে ইউজ করতে হতো যদি আমি এখানে মাইনাস দিয়ে করতাম। আর যেটা কিনা ছোটো থেকে আমার হ্যাবিটে নেই। ঠিক আছে, ছোটো থেকে আমার হ্যাবিটে নেই, সেই কারণে আমি তোমাদেরকে এইভাবে শেখাবো না। বারবার বলছি, আমি যেটা শেখাচ্ছি ফলো করে দেখো, তোমার একটা অঙ্ক অসুবিধা হবে না। কিন্তু তোমাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে স্যারেরটা ভালো লাগছে কি না, তাই স্যারেরটা ফলো করবো। কারণ ভালো লাগছে কি না সেটা একটা বড় প্রশ্ন। আমি জানি না তোমাদেরকে আমি কতটা ভালো পড়াতে পারছি। দেখো, তাই আমি তোমাদের শেখালাম, আমি করে থাকি যে এম ইকুয়াল টু আই বাই ও এবং এম ইকুয়াল টু ভি বাই ইউ, আমি মাইনাস দিই না, আমি মড মানে পুরো দুটোই মড আকারে নিচ্ছি, এটাও মড আকারে। ঠিক আছে, তাহলে এম ইকুয়াল টু আই বাই ও, এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে কী হচ্ছে আই বাই ও সমান সমান ভি বাই ইউ লিখতেই পারি। মড কিন্তু চিহ্ন সহ দেবে না, কিন্তু আমি বলেছিলাম যে স্যারেরা এখানে মাইনাস দিয়ে করেন তারা চিহ্ন ব্যবহার করে, আমি কোনো রকম চিহ্ন ব্যবহার করি না। তাহলে কী দিচ্ছি এখানে, আই মানে কত, আই তো আই জানি না, তাহলে আয়ের চিহ্ন আই বসে গেল। ও কত, ও মানে হচ্ছে 5 সেমি, দেখেছো 5 সেমিটা প্লাস 5 সেমি না মাইনাস 5 সেমি, আমি কিন্তু আইডিয়া করছি না। তাহলে আমি শিখেছি, আমি মানুষ শেখাই যে এইখানে যা প্লাস মাইনাস ধরবো, আর কোথাও ধরবো না। ভি কত, ভি হচ্ছে দেখো -200 লিখবো না, লিখবো 200 বাই কত 9, 200/9, ভি লিখুন 200/9। আর ইউ কত, ইউ হচ্ছে 200, ইউ লিখবো 200, তাহলে 200 কেটে গেল। তাহলে আই ইকুয়াল টু কত আসছে, আই ইকুয়াল টু আসছে 5/9, 5/9, 5/9 দেখি ভাগ করে, আমার কাছে তো ক্যালকুলেটার নেই, ভাগ করে দেখি কত উত্তর আসে। উত্তরে কত লেখা আছে, উত্তরে যে 0.55, ভাগটা করে দেখি 5/9, হ্যাঁ 0.55 উত্তর আসে 0.55 সেমি। তাহলে 0.55 সেমি উত্তর এলো। আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো যে 0.55 সেমি উত্তর এলো তো উত্তর। হ্যাঁ, ঠিক আছে, তাই তোমাদেরকে আমি 3টে অঙ্ক করালাম, 3টে করালাম। এবার নেক্সট আমি করবো শিখা একটা অঙ্ক, একটা মোমবাতি শিখা দিয়ে একটা অঙ্ক আছে, কত দাগ বেশ ওটা করায়। সেট 1-এর 4, 5, 6 দাগের প্রশ্ন, মোমবাতি শিখা। তা তোমরা সেট 1-এর 6-এ চলে যাও, তোমরা সেট 1-এর 6 দাগের প্রশ্নটা করো, খুব মন দিয়ে শুনবে। এতক্ষণ তোমরা যে টাইপ করলে, আমি তোমাদেরকে এই যে অঙ্কটা একটা টাইপ শিখলাম, আই বের করতে হবে, আগে ভি বের করতে হবে, তারপরে এম ইকুয়াল টু আই বাই ও ভি বাই ইউ, এর টাইপ শেখালাম। ঠিক আছে, এই টাইপের অঙ্ক দেখি আছে কি না, এক সেকেন্ড। এই টাইপের অঙ্ক থাকলে তোমাদেরকে সেটা বাড়িতে কাজ দিয়ে দেবো। এই টাইপের অঙ্ক পাচ্ছে না দেখতে এখন।
যাই হোক, আগে তোমাদের তাহলে মোমবাতি অঙ্কটা করাই। তোমাকে মোমবাতি অঙ্কটা করাই 6-এরটা। দেখো তোমরা 6-এরটা পড়ো, আমি বোর্ডটা ক্লিয়ার করি। যদি মনে হয় যে আমি খুব স্লো পড়াচ্ছি, অনেকে কমেন্ট করে আমি খুব স্লো, যদি এখন করে না আগে খুব করতো আমি স্লো পড়াই, তো তোমরা ভিডিওটা ও কি 1.25 বা 1.5 স্পিড মনে হয় করা যায় না, ওখান থেকে তোমরা চেঞ্জ করে নিও, একটু স্পিডে নয় শুনে নিও। দেখো মানুষটা তো পাল্টাতে পারবে না। দেখো কি বলছে, বলছে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত, দেখো এম লেখা আছে 4 গুণ, এম লেখা নেই, আরে বুঝে নিতে হবে, গুণ ভাগ যা হবে সেটা এম হবে, এত গুণ তত গুণ যা বলবে সেটা এম হবে। তাহলে বলছে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত মানে বড় প্রতিবিম্ব, শিখা থেকে 9 সেমি দূরে শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে। দেখো পর্দা আছে, 9 সেমি দূরে পর্দা আছে। এই অঙ্কটা না স্টুডেন্টরা ভাষা বুঝতে পারে না, এই অঙ্কটা স্টুডেন্টরা প্রশ্ন করে ভাষা বুঝতে পারে না, ভাষা বুঝতে পারে না বলে অঙ্কটা মেনলি আমি করাচ্ছি। দেখো বলছে যে একটা মোমবাতির শিখা আছে, তার থেকে 4 গুণ দূরে বিবর্ধিত প্রতিবিম্ব, কে না প্রতিবিম্ব কার থেকে না শিখার থেকে, প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে হবে। তাহলে প্রতিবিম্বটা মানে মোমবাতি, এটা হবে মোমবাতি, এই মোমবাতির ফটো, সে তোমার মোমবাতির ফটো জানো, তাই মোমবাতিটা জেলে আয়নায় ধরলে দেখতে পাবে ফটো কেমন জিনিস হয়, ঠিক আছে। এই মোমবাতি ফটোকে মানে এই মোমবাতির ফটোটা কোথায় উৎপন্ন হবে না শিখাটি থেকে, শিখা মান মিনস মোমবাতি নিজে, মানে বস্তুটি থেকে, মোমবাতি তো বস্তু এখানে, আর মোমবাতির ফটোটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে মোমবাতির শিখা, মোমবাতির প্রতিবিম্ব মোমবাতি নামক শিখা থেকে 9 সেমি দূরে উৎপন্ন হচ্ছে পর্দায়। দেখো এখানে লেখা নেই অবতল না উত্তল, এটা অবতল দর্পণ না উত্তল দর্পণ লেখা নেই। যদি প্রশ্ন করেছে কী জাতীয় দর্পণের প্রয়োজন হবে, প্রশ্ন করেছে কী জাতীয় দর্পণের প্রয়োজন হবে। আর বলেছে দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য, দর্পণটা কোথায়, দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো ভয় পেও না, তোমরা মনে রাখবে পর্দায় গঠিত প্রতিবিম্ব, ক্যামেরার দ্বারা ক্যাপচার করা প্রতিবিম্ব, প্রিন্ট আউট, এগুলো সব মানে যে প্রতিবিম্ব সৎ তার হয় এগুলো, আর যে অসৎ তার কিচ্ছু হয় না, তার কোনো রেজাল্ট, তারপরে কোনো রেজাল্ট নেই। যে সৎ তার প্রিন্ট আউট করা যায়, তাকে ফটোগ্রাফি করে ধরা যায়, তাকে পর্দায় ফেলা যায়, ঠিক আছে, ক্যামেরায় বন্দি করা যায়, পর্দায় ফেলা যায়, এগুলো হচ্ছে সৎ প্রতিবিম্বের লক্ষণ। তাহলে ভাবো 2 রকমের দর্পণ আমরা পড়ি, একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। ভাবো কোন দর্পণটা একদম সৎ প্রতিবিম্ব গঠন করার ক্ষমতা রাখে না অবতল দর্পণ। অবতল দর্পণে 6খানা কেস, 6খানা কেসের মধ্যে 5টা কেসে অবতল দর্পণ সৎ প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে। তাহলে অবতল দর্পণের 5বার সৎ প্রতিবিম্ব তৈরি করে, তাই এটা নো ডাউট এটা অবতল দর্পণ। যাই হোক, এখন ছবিটা আঁকার জন্য আমরা অবতল দর্পণ বুঝে গেলাম, ছবিটা এঁকে ফেলছি, তাহলে আমাদের আর চাপ নেওয়া নেই, এটা অবতল দর্পণ হবেই। যদিও অবতল দর্পণ কি না সেটা আরেকভাবে প্রমাণ করা যায়, সেটা কীভাবে বলো তো, কে বলতে পারে, কে বলতে পারে? অবতল দর্পণ হলে তার ফোকাস সবসময় নেগেটিভ বেরোবে, অবতল দর্পণের ফোকাস সবসময় নেগেটিভ হয়, উত্তল দর্পণের ফোকাস সবসময় পজিটিভ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে যদি এটা অবতল দর্পণ হয় তাহলে তার ফোকাস নেগেটিভ বেরোবে, তো এইটা আরেকটা এভিডেন্স, এটা আরেকটা এভিডেন্স যে এটা অবতল কিনা। তার ফোকাসটা তো বের করবোই, ফোকাসটা তো বের করতে এখানে বলেছে, যখন ফোকাসটা বের করবো সেটা দেখলে বুঝিয়ে যাবো যে সেটা নেগেটিভ না পজিটিভ, দেখলে বুঝিয়ে যাবো যে অবতল না উত্তল, কনফার্ম বুঝিয়ে যাবো। যাই হোক, আপাতত আমরা অবতল ধরে আঁকাটা আঁকতে হবে, কারণ না আঁকলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কিচ্ছু মাথায় ঢুকবে না। তাহলে আমরা দর্পণটা এঁকে ফেললাম, এটা অবতল দর্পণ হবে, একটা আন্দাজ পেয়েছি, এটা ও, এটা ও, এটা এফ, এটা সি, তাহলে ও, এটা এফ, এটা সি। এবার বস্তুকে কোথাও বসানো হবে, বস্তুকে যেখানে একটা বসানো হলো। আচ্ছা, বস্তু আর 4 গুণ বিবর্ধিত, তার কেসগুলো মনে করো, কেসের দাম যে কত বুঝতে পারছো, মানে আমার কাছে পড়লে কেসের দাম অনেক। 1 নম্বর কেস অসীম, 2 নম্বর কেস 3, আচ্ছা 4 নম্বর কেস দেখো, 4 নম্বর কেসে বস্তু কোথায় থাকে, 4 নম্বর কেসে বস্তু থাকে তোমার সি ও এফ এর মাঝখানে, আর 5 নম্বর কেসে বস্তু থাকে এফ এ। প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়,
প্রতিবিম্ব উৎপন্ন হয় কোথায়? প্রতিবিম্ব উৎপন্ন হয় সিও এফের মাঝখানে থাকলে, সিও ইনফিনিটি মাঝখানে প্রতিবিম্ব উৎপন্ন হয়। আর বস্তু ফোকাসে থাকলে এটা ইউ, এটা ভি। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীমেই উৎপন্ন হয়। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীমেই উৎপন্ন হয়, মানে অসীম তো এপারে, অসীম এপারে, ঠিক আছে। আর বস্তু সিও এফের মাঝখানে থাকলে প্রতিবিম্ব সিও ইনফিনিটি মাঝখানে উৎপন্ন হয়। মানে সোজা কথা, এখানে থাকলে এখানে উৎপন্ন হয়, আর এখানে থাকলে এইখানে উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে আইডিয়া পেয়ে গেলাম যে এই অঙ্কটাই ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ, ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ, এটা আইডিয়া পেয়ে গেলাম। নেক্সট, এখানে পর্দায় কি উৎপন্ন হবে? প্রতিবিম্ব উৎপন্ন হবে। তা পর্দা তুমি কোথায় টাঙাবে? যেখানে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে তুমি তো সেখানেই পর্দা টাঙাবে নাকি? তাই অন্য যে কোনো জায়গায় পর্দা টাঙিয়ে বসে থাকবে, প্রতিবিম্ব খুঁজবে? তাহলে যেখানে প্রতিবিম্ব উৎপন্ন হবে আমাকে সেখানেই পর্দাটা টাঙাতে হবে। তাহলে পর্দা কোথায় টাঙাবো? পর্দা হয় এপারে টাঙাবো বা এপারে টাঙাবো। ধরে নাও পর্দা এখানে টাঙাবো। অসীম তো টাঙাতে এমনি পারবো না, অসীম যাবে কে? অসীম যাওয়া গেলে সেটা অসীম থাকতো না। ধর পর্দা এখানে টাঙাবো, তাহলে এইটা হচ্ছে বস্তু, আর এই যে পর্দায় তৈরি হবে, এই পর্দায় তৈরি হবে তার প্রতিবিম্ব, তাই পর্দা হচ্ছে এইটা। তাই ভালো করে প্রশ্নের ভাষাটা বড়, বলছে বস্তু থেকে পর্দার দূরত্ব, বস্তু থেকে 9 সেমি দূরে, শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে। তাই পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হবে শিখা থেকে 9 সেমি দূরে। ওকে, প্রচুর স্টুডেন্ট কিন্তু এই 9টাকে ভুলভাল বুঝে বসে থাকে। তাই 9 কোনটা হচ্ছে? 9 হচ্ছে এইটা, প্রচুর টাইম নিয়ে বোঝালাম এটা। 9 হচ্ছে এটা, তাই বুঝতে পারছো যে এইখান থেকে এটাকে, এই যে আমরা এটাকে আমরা বস্তুর দূরত্ব ইউ বলে থাকি, আর এইটাকে আমরা বলে থাকি প্রতিবিম্বের দূরত্ব ভি। তাহলে দেখতে পাচ্ছি ভি বড়, ইউ ছোট, মানে আমরা দেখতে পাচ্ছি যে ভি সমান 9 প্লাস ইউ। দেখতে পাচ্ছি ভি সমান 9 প্লাস ইউ। তাই বোঝাতে তোমাদের পেরেছি যে ভি সমান 9 প্লাস ইউ দেওয়া আছে, এটা খুব দামি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, দেন আমরা এখানে বুঝতে পারছি এম ইকুয়াল টু কী ছিল? এম ইকুয়াল টু ছিল V4, মানে ভি বাই ইউ ইকুয়াল টু 4। দেখো আমি মাইনাস ভি বাই ইউ লিখিনি, এম ইকুয়াল টু কিন্তু মাইনাস ভি বাই ইউ থিওরিটিক্যালি, মানে আমি সবসময় মড ভ্যালু নিয়ে অঙ্ক করি। আমি মাইনাস প্লাস একবারই ভাবি, সেটা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ওই সূত্রে। আদার্স কোথাও মাইনাসের ব্যবহারটা করিই না, তোমরা আমাকে ফলো করলে করবেও না। তাহলে ভি ইকুয়াল টু 4u, চলে আসো এখানে, ভি ইকুয়াল টু 4u, তাহলে 4u 9 প্লাস ইউ, এখানে চলে আসছো, বা ইউ এপারে এলো, 4u মাইনাস ইউ ইকুয়াল টু 9, বা ইউ ইকুয়াল টু 3 আসবে, 3 3 9, 3 সেমি। তাহলে ইউ হচ্ছে 3 সেমি, তাহলে ভি কত হবে? ভি হবে 3 4 12 সেমি। এখানে হিসাব করেছি, এইটুকু হিসাব তোমরা বুঝতে পারবে। তাহলে ইউ বেরোচ্ছে 3, ভি বেরোচ্ছে 12। দেন কী করবো? দেন আইডিয়া তো করে নিয়েছি, আমরা তো আইডিয়া করে অলরেডি বসে আছি যে ইউ কত হবে? নেগেটিভ হবে। ভি কত হবে? নেগেটিভ হবে। এফ কত হবে? এফ কত হবে জানি না, এবং অবতল দর্পণ আমরা আইডিয়া করে নিয়েছি, তাহলে এফ নেগেটিভ হবে। বাট তোমরা অঙ্ক করার সময় নেগেটিভ বসাবে না, প্লিজ বুঝে নাও এই জায়গাটা। ভিডিওটা কেউ কেটে দেখো না, পর দেখো, কিন্তু বলে দিচ্ছি। আমি বললাম যে এফ কত হবে? এফ নেগেটিভ হবে, কারণ অবতল। বাট এটা তো আমরা এখনো অবধি আইডিয়া করেছি, এটা সলিডভাবে এভিডেন্স প্রুফ করতে হবে, সলিডভাবে দেখাতে হবে, হ্যাঁ এফ নেগেটিভ, অবতল, কনফার্ম অবতল। তাহলে এফ নেগেটিভ হওয়ার সত্ত্বেও এটা এখন লিখবো না, মাথায় রাখবো এফ কত গুণ কত ভাগ এরকম কিছু বলে দেওয়া নেই, মানে এফের কোনো রকম কিঞ্চিত আইডিয়া দেওয়া নেই, এবং এফ মানে 20 25 26 সংখ্যাও দেওয়া নেই। তাই এফের কোনো রকমভাবে কিছু আইডিয়া দেওয়া নেই। তাই এফটা আমি জানি কত, ভাবি কত, তার সত্ত্বেও কিছু লিখবো না, দিব জিজ্ঞাসা চিহ্ন। দেন চলে যাবো, আমরা জানি আমরা কি জানি, সব আমার স্টুডেন্টরা আমাকে খুব রাগায়, সব তো আমরা জানি, তাহলে আর কি অঙ্কটা কেন করবো? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তোমরা মন দিয়ে পড়ো। ভি কত? ভি হচ্ছে মাইনাস, তাহলে -12। ইউ হচ্ছে -3, আর এফ জানি মাইনাস হবে, কারণ মাইনাস বসালে উত্তর হবে না। তাহলে কি হচ্ছে? এই -3 না বলে ইউ লিখেছি, খেয়াল নেই। 12 3 4 12 -3। দেখো কীরকম অঙ্ক হচ্ছে, দেখো কীভাবে অঙ্কটা আমি এরকম ভুল করি। 12 কে 12 -1, 3 4 12, এত এফ
এফ বেরোচ্ছে তাহলে কত -5, তাহলে এফ বেরোচ্ছে -12/5, এফ বেরোচ্ছে -12/5, মানে 5 দুগুণি 10, 20, 4 5 20, 2.4 -2.4। উত্তরটা মিলিয়ে নিই একবার। উত্তরে কত দেওয়া আছে? উত্তরে দেওয়া আছে হ্যাঁ 2.4 দেওয়া আছে। দেখো -2.4, তোমার মাইনাস দেখতে পাচ্ছ তো নাকি মাইনাস দেখতে পাচ্ছ না? এই দেখো -2.4 উত্তর হচ্ছে -12/5, সেখান থেকে -2.4। তাহলে এই নেগেটিভ চিহ্ন কিসের এভিডেন্ট দেয়? ফোকাস নেগেটিভ। তা তোমাদের বলেছিল না প্রথমে, তোমরা জানতে যে তোমাদের চেয়েছিল না যে হচ্ছে এটা কত কি বলে, তোমার জানতে চেয়েছিল না যে হচ্ছে এটা কী ধরনের দর্পণ। তোমার কমেন্ট কী করবে? তোমার কমেন্টে লিখবে হ্যাশট্যাগ, তোমরা কমেন্টে লিখবে মানে উত্তরে লিখবে যে এফ যেহেতু নেগেটিভ, ঠিক আছে, এফ যেহেতু নেগেটিভ, এফ যেহেতু নেগেটিভ, তাই নেগেটিভ এর অর্থ কী? এর অর্থ হচ্ছে দর্পণটি অবতল। কি শিখতে পেরেছো? কোনো দর্পণ অবতল কী করে বুঝবো? তার এফ নেগেটিভ হলে সে অবতল হবেই হবে, এফ নেগেটিভ বেরোলে সে অবতল, বা অবতল হলে এফ নেগেটিভ করতেই হবে বলতে পারো। আচ্ছা, আর কিছু চেয়েছিল দর্পণের অবস্থান। দেখো দর্পণের অবস্থান বলে অ্যাকচুয়ালি হয় না, অ্যাকচুয়ালি বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান হয়, দর্পণের অবস্থান বলে কিছু হয় না, ঠিক আছে। তাহলে দর্পণ অবস্থান যখন চেয়েছে তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে দর্পণটা কোথায় আছে বলতে বলেছে। তুমি বলতে পারো যে বস্তু থেকে 3 সেমি দূরে দর্পণটা আছে, তুমি এরকম বলতে পারো। তুমি এরকমও বলতে পারো পর্দা থেকে 3 সেমি দূরে দর্পণটা আছে। তুমি 3 উত্তর বলতে পারো, 12 পর্দা থেকে 12 সেমি দূরে, মানে এই যে পর্দা তার সামন দিকে 12 সেমি দূরে, তার এগেনস্টে, তার পর্দার ঠিক এগেনস্টে, পর্দার বিপরীতে 12 সেমি দূরে দর্পণ রাখা আছে। তুমি এটা উত্তর দিলে কেউ কাটবে না। বস্তুর সামনে বা বস্তুর বিপরীত দিকে, বস্তু যে প্রায় তার উল্টো দিকে বা বস্তু থেকে 3 সেমি দূরে দর্পণ রাখা আছে, তুমি এটাও উত্তর লিখতে পারো। বইতে 3 দেওয়া আছে তো কী হয়েছে? কোনটা ভুল? কোনোটা ভুল না। তাই দর্পণের অবস্থান বললে তুমি 3ও বলতে পারো, তুমি 12ও বলতে পারো, আমাদের দুটোই বলতে বলবো, মানে কোনো ভুল না, যেটা ইচ্ছা বলতে পারো। সঠিক বাংলা দিয়ে লিখে দিও, প্রত্যেক আমাকে ছবি ইউজ করো, কোনো দিন কোনো স্যার নাম্বার কাটবে না, এবং খুব খুশি হবে দেখলে যে ছাত্রটি বা ছাত্রীটি যথার্থভাবে অঙ্কটা ব্যাখ্যা করে অঙ্কটা করেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, একটু টাইম দাও, আমি দেখিনি এবার কোন অঙ্কটা করাবো। সেট 2 এর অঙ্ক করানোর ইচ্ছা আছে এবার। মোমবাতি শিখা হয়ে গেল। এদিকে 11 15, চলো 15 করাই, চলো তোমাদের 15 করাই। চলো সেট 1 15 করো, 15টা অন্যরকম অঙ্ক হয়, সেট 1 15। চলো সবাই আমরা চলে যাই সেট 1 15 অঙ্ক করতে। সেট 1 15 দেখি সেট 1 15 কী বলছে। সেট 1 15 বলছে যে 4 সেমি দৈর্ঘ্যের একটি বাহুর, দেখো 4 সেমি দৈর্ঘ্যের একটি বাহু, মানে ও দেওয়া আছে, অবজেক্ট বস্তুটা কত সেমি? 4 সেমি। কেমন বস্তু? একটা বর্গাকার বস্তু, আমি এঁকে নাও 4 সেমি, এটা 4 সেমি, ওকে। তাই বলতে 4 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেমি বক্রতা ব্যাসার্ধের, এইগুলো বেকার দেয়। আর দেওয়া আছে 30 সেমি। ছাত্ররা কি জানে না যে F = 30/2 মানে 15 সেমি হয়? এটা কোন ছাত্র জানে না? সবাই জানে, এটা ইচ্ছা করে দেয় তোমাকে এক লাইন করে নেওয়ার জন্য। কেমন? তাহলে আর দেওয়া ছিল, মানে বক্রতা ব্যাসার্ধ দেওয়া ছিল, তার হাফটা হচ্ছে ফোকাস, ওকে। এবার বলেছে অবতল দর্পণের থেকে 20 সেমি দূরে বসানো হলো। কাকে বসানো হলো? তাও ছবিটা এঁকে বোঝানো যাক। এই ধরো অবতল দর্পণ এঁকে নেবে, এটা এফ, এটা সি। এই এফটা হচ্ছে এটা 20 সেমি, তাহলে এফটা হচ্ছে 15 সেমি, এফটা হচ্ছে 15 সেমি। এবার একটা এই যে একটা পাত, এই পাতটাকে বসানো হলো, এই পাতকে বসানো হলো কোথায়? পাতকে বসানো হলো তোমার 20 সেমি দূরে। তাই পাতকে 20 সেমি দূরে এই পাত বসানো হলো এইখানটায়। এটা 15, এটা 30, মানে এইখানটায় 20 সেমি দূরে
পাতকে বসানো হলো। ওকে ফাইন, হয়ে গেছে। তোমার কেস ভাবো, অত কি চাপ নিচ্ছ কি? এটা কোন কেস? সি থেকে এফের মধ্যে আছে, সি থেকে এফের মধ্যে আছে, এটা 4 নম্বর কেস। সি থেকে মানে 4 নম্বর কেস। তাহলে প্রতিম্ব কোথায় উৎপন্ন হবে? প্রতিম্ব উৎপন্ন হবে সি থেকে অসীমের মাঝখানে, প্রতিম্ব এরকম জায়গায় উৎপন্ন হবে। আমাকে করে ফেলো, চাপ নেওয়ার কী আছে? তাই লিস্ট করে ফেলো এক করে পরে। কী কী লিস্ট করবে? ইউ নেগেটিভ লিস্ট করছো, এফ নেগেটিভ লিস্ট করছো, আর ভি জানো ভি নেগেটিভ, কিন্তু ভি নেগেটিভ লিখবে না, এইটাই তো বোঝাচ্ছি। তখন দিয়ে আমি এটাই বোঝাচ্ছি, ভি নেগেটিভ তোমরা জানো যে ভি নেগেটিভ হবে। কেসগুলো করেছো তো, টেবিলটা তোমার রেডি করিয়েছি, আমি তোমাদের টেবিল রেডি করিয়েছি, তাহলে তোমার জানো যে হচ্ছে ভি নেগেটিভ, বাট ভি তো বের করবো, ভি দেবে না। যদি ভি অমুকের 2 গুণ 3 গুণ বলতো, বা ভি এর একটা ভ্যালু বলে দিত যে 5 6, তখন তুমি ভি নেগেটিভ ধরতে, সত্যিকারের ভি ধরতে। যখন ভি লেখা নেই, আমরা তো ভি ভেবে নেবো আর মজা নেবো, ভি নেগেটিভ যদি আমার এসে যায়, দিল বলে হারিপ্পা, মানে আমার উত্তর মিলে গেছে, ঠিক করছি অঙ্ক। চলে আসো, তাহলে ভি আমি জানি না, ভি এখন লিখবো না, জানি নেগেটিভ তাও লিখবো না। 1/v + 1/u = 1/f এর সূত্র। আর ভি কত জানি না, ইউ কত, ইউ নেগেটিভ, ইউ মাইনাস ইউ 20, সরি ইউ 20 ভুলে গেছি, ইউ 20, ইউ হচ্ছে -20, এফ হচ্ছে -15, তাহলে 1/v = -15 প্লাস এটা মাইনাস প্লাস 20, 15 20 লসগু কত হয়? 360 লসগু হয়, 60 লসগু হবে। 60 মানে 4, আর এটা 3, 60 মানে 4, এটা 3, মানে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে -60। দেখো ভি ইকুয়াল টু -60 হচ্ছে, তাহলে দিল বলি হারিপ্পা, কেন মজা লাগলো না? যে মাইনাস ভেবেছিলাম আমি, ভি মাইনাস ভেবেছিলাম, আর ভিটা মাইনাসেই উত্তর এলো, মানে আমার ভাবনা সঠিক ছিল, ভাবনাটা সঠিক ছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি, কিন্তু ভি তো চাই, প্রশ্ন পড়ে দেখেছি আমি প্রশ্নটা পড়ে দেখেছি, প্রতিবিম্বের ক্ষেত্রফল চেয়েছে, প্রতিবিম্বের ক্ষেত্রফল চেয়েছে, আমাকে তো ভি চাইনি, কিন্তু ভি চাইনি এমনি ভি বের করছে, এটা এমনি হতে পারে না, বিফলে যাবে না বাবা, বিফলে যাবে না। সেই আংটি যারা বিক্রি করে বিফলে যাবে না, ওরকম বিফলে যাবে না, চলে আসে। ঠিক আছে, তাহলে কী বোঝাচ্ছিলাম? এবার আমরা চলে যাচ্ছি, আমরা জানি এমে চলে যাই, আমরা এমে চলে যাই। এম ইকুয়াল টু কী হয়? এম ইকুয়াল টু I/U হয়, আবার এম ইকুয়াল টু V/U হয়, তাই না? বলেছিলাম এম ইকুয়াল টু I/U হয়, এম ইকুয়াল টু V/U হয়। তা তোমরা লিখছো I/U = V/U। আই কত? আই তো আমি জানি না, আই মানে কত? ও মানে জানি, হ্যাঁ, এই যে বস্তুটা এইটা 4, এইটা 4, এইটা 4, এইটা 4, আমি জানি যে বস্তুর ও কত 4, ভি কত, ভুল করে ওকে -60 লিখবে না। আমি কিন্তু প্লাস মাইনাস যা ধরি এই সূত্রবোধ ধরি, অন্য কোথাও আমি মাইনাস প্লাস ধরতে বলি না, ঠিক আছে? তাহলে এখানে বসবে ভি শুধু 60, ইউ কত বলে -15, একদম না, ইউ শুধু 15, তাই এখান থেকে আই বেরোচ্ছে 4 একে 5 একে 5, 15 একে 15, 4 15, মানে আই ইকুয়াল টু এসছে 4 4 16, আই ইকুয়াল টু আসছে 4 4 16 সেমি, আই ইকুয়াল টু আসছে 4 4 16 সেমি। ভুল কোথাও করেছি, 12 উত্তর আসার কথা, আমি কোথাও ভুল করেছি, ভুলটা খুঁজি দাঁড়াও, এই আই ইকুয়াল টু 12 উত্তর আসবে, ঠিক আছে? কোথাও ভুল করেছি, আমি ভুল খুঁজি, দাঁড়াও। 20 সেমি ফোকাস দূরত্ব, এফ কত? কোথায় গেল? 30 সেমি বক্রতা সদ্যের, 4 সেমি দৈর্ঘ্যে, 4 বসিয়েছি তো, 4 দৈর্ঘ্যের 30 সেমি বক্রতা ব্যাসার্ধের, 30 মানে হচ্ছে এটা /2 15 ঠিক করেছি। 20 সেমি দূরে, এটা 20 প্লাস হলো, এটা 20, আচ্ছা 15 20 তো লসাগু করলে 60 হয়, 15 কে 15, 4 15 60, কোথায় ভুল করেছি খুঁজে পাচ্ছি না। 4 I/U = V/U, কোথায় ভুল করেছি বুঝতেছো? ভি নাকি 15 লিখেছি, না ইউ তো 20 লেখা। এই হচ্ছে অনলাইনের সমস্যা, আমি এত ভুলে যাই, অফলাইনে থাকলে কেউ না কেউ ঠিক ধরিয়ে দেয়, স্যার এটা ভুল, স্যার ভুল, এই লেখার সঙ্গে সঙ্গে বলে দিতে এখানে ভুল হচ্ছে, কী করি আমি না, এটা কোনো উপায় পাচ্ছি না।
20 × 20 3 3 সাথে টাইমটাও নষ্ট হলো। তোমরা হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে চলেও গেছো, কেউ বলছো এই স্যারের দ্বারা হবে না, হয়তো ভাবছো। প্লিজ যারা ভাবছো স্যারের দ্বারা হবে তাদের সঙ্গে থেকো, সাহস দিও। তাহলে I = আসছে 12, মানে এই যে ইমেজটা বোঝো ভালো করে, এই যে বস্তুটা ছিল, বস্তুর এইটা হচ্ছে 4, তাহলে এই যে বস্তু এটা 4, এটা 4, তাহলে এই যে ইমেজ মানে মানে প্রতিবিম্বের এইটা কত হচ্ছে, এটা হচ্ছে 12। যদি এটা 12 হয়, এই প্রতিবিম্বটা আমি আঁকছি, এটা 12, এটা 12, তাহলে কত হচ্ছে, এটা 12, এটা 12, তাহলে কত হচ্ছে, ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 12 × 12, মানে প্রতিবিম্বের ক্ষেত্রফল হচ্ছে 12 × 12, মানে 144 সেমি স্কোয়ার। তো হয়ে গেল, সে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমার অনেকক্ষণ ইচ্ছা হচ্ছে যেটা সেট অঙ্ক করায়, আচ্ছা আজকে উৎপল দর্পণের অঙ্ক করাবো না, আজকে উৎপল দিয়ে অঙ্ক করাবো না, তোমাদের হোমওয়ার্ক দেবো কিছু, ঠিক আছে। উৎপল দিয়ে একটা করাই, উৎপল দিয়ে একটা করাই বরঞ্চ, চলো উৎপল দিয়ে একটা করাই। উৎপল দিয়ে অঙ্ক তোমরা করে ফেলবে। চলো 18টা করা হোক, উৎপল দর্পণের অঙ্ক 18টা করা হোক। চলো সেট 1 18। সেট 1 18। সেট 1 18। যখন ভিডিও শুরু করি আমি প্ল্যান করেছিলাম একটা ভিডিও করবো, এত ভালো ভিডিও করব, আচ্ছা অঙ্ক খুব কম করানো হয়ে গেল, মানে 5টা 6টা অঙ্ক করালাম, 1 ঘন্টার উপরে হয়ে গেল। সেট 1 18 কী বলছে দেখো, 18তে বলছে একটু উত্তল দর্পণ, 18 উত্তল দর্পণ লিখে নিচ্ছি, উত্তল দর্পণ লিখে নিলাম, ঠিক আছে। একটি উত্তল দর্পণ কোনো বস্তুর অর্ধেক আকারে, দেখো অর্ধেক বা দ্বিগুণ যাই বলবে, গুণ এগুলো এম হয়, এম মানে v/u = হাফ, v = u/2, এটা আমি লিখে নেবো, অঙ্ক আর পড়ি না আমি, তখন অঙ্ক পড়ি না, ওইটুকু দেখলেই লিখে নিই আর কি, তোমরাও সেরকম হ্যাবিট বানাবে। তাহলে m = v/u লেখা হয়ে গেল। অসৎ প্রতিবিম্ব, অসৎ, আরে উত্তল তো এমনিই অসৎ, বলে দেওয়ার কি ছিল, উত্তল অসৎ বলে দেওয়ার দরকার নেই। উত্তল দর্পণে 6টা কেস নেই, একটা কেস, আজীবন উত্তল দর্পণ অসৎ প্রতিবিম্ব তৈরি করে, আজীবন উত্তল দর্পণ ছোট প্রতিবিম্ব তৈরি করে, ছোট বস্তুর থেকে ছোট একটু হলেও ছোট প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে, আকারে ছোট, দৈর্ঘ্যে ছোট। আর উত্তল অসৎ মানে মনে রাখবে, এটা অ্যাডভান্স বলে দিচ্ছি, অসৎ মানে এইটা হবেই হবে, এইখানে থাকবে বস্তু আর এইখানে থাকবে প্রতিবিম্ব, বস্তু এপারে প্রতিবিম্ব এপারে, মানে ইউ হবে নেগেটিভ আর ভি হবে পজিটিভ, এটা হচ্ছে উত্তল হলে হবে। আর উত্তলের এফও পজিটিভ হয়, এটা হবেই হবে, এটা উত্তলের ধর্ম, ঠিক আছে, এটা উত্তলের বৈশিষ্ট্য, ঠিক আছে। তা কী বলেছে দেখি, এরকম বলেছে তোমার অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেমি গঠিত হলো। ওরে বাবা, প্রতিবিম্ব মানে ভি বলছে 30 সেমি, আমি কি প্রশ্ন ঠিক পড়ছি? একবার প্রশ্ন পড়ি, প্রশ্ন বলছে একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে, ঠিক পড়েছি। আর কত বের করতে বলেছে, তা কীভাবে করবো দেখে নাও। ভি দেওয়া আছে 30 সেমি, তাহলে ভি সমান u/2, u = 2v = 60 সেমি, তাহলে ইউ হচ্ছে 60 সেমি, ইউ হয়ে গেল, ভি হয়ে গেল। দেন প্লাস মাইনাস ভেবে নিই একটু, ইউটা কত, ইউ ভাবা হয়েছে, ইউ নেগেটিভ ভি পজিটিভ, আর এফ তো জানি না, মানে জানি না বলতে এফ তো জানি পজিটিভ হবে, কিন্তু এফের মান তো জানি না, মানে এফ বের করবো। তাহলে আমরা জানি 1/v + 1/u = 1/f, 1/vর ঘরে কত বসবে, 1/vর ঘরে +30 বসবে। ইউ কত, ইউ তো এপারে নেগেটিভ, মানে -60 বসবে, আর এফ জানি প্লাস, বাট তাও এফের চিহ্ন কোনো ধরতে নেই, এফের চিহ্ন প্লাস ধরবো না, এটা হিসাব করবো, 60 হবে, 2 হবে, -1 হবে, এটা 1/f হবে, f = 60 হবে, এগুলো 60 সেমি হলো। তো আমাদের এফ বেরিয়ে গেল, আমাদের কিন্তু এফ চাইনি, আমাদের এখানে এফ চাইনি, আমি আবার কোনো ভুল করলাম? আমি অঙ্কের ভুল করেছি, দুঃখিত, প্রশ্নটা পড়তে ভুল করেছি। প্রশ্নে বলেছে প্রতিবিম্বটি বস্তুটি থেকে, সরি খুব ভালো লাগছে, প্রতিবিম্বটি বস্তুটি থেকে 30 সেমি দূরে করে অবস্থিত, প্রশ্নে এটা বলেছে।
প্রশ্নে বলেছে এই যে প্রতিবিম্বটা এই যে প্রতিবিম্বটা বস্তু থেকে 30 সেমি দূরে গঠিত, এইটা বলেছে। এইটা খুব তাড়াহুড়োতে অঙ্ক ভুল করেছে। আলোর অঙ্ক খুব মন দিয়ে ভাষা পড়তে হয়, ভাষা দিয়ে পেঁচিয়ে দেয়। তাহলে কী বলেছে এই যে প্রতিবিম্ব এটা বস্তু থেকে 30 সেমি দূরে অবস্থিত, মানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 30, মানে দেওয়া ছিল ইউ প্লাস ভি ইকুয়াল টু 30। সরি, তোমরা যারা চলে গিয়েছো না তাই একটু দেখো এই লাস্ট অঙ্ক, আমি প্রচণ্ড তাড়াহুড়োতে মানে ভুল করছি। অঙ্ক কম হয়েছে তো আজকে, 5-6টা অঙ্ক করেছি মোটে। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আর যারা চলে গেছে তাকে একটু বলো চলে আসতে। তাহলে কথা হচ্ছে, তাহলে এটা ভুল লিখেছি, আমি এটা ভুল লিখেছি। তাহলে ইউ হচ্ছে 2v, তাহলে ইউর জায়গায় 2v প্লাস ভি ইকুয়াল টু 30, তাহলে 3v ইকুয়াল টু 30, ভি ইকুয়াল টু 10 সেমি, এটা একটা হলো। আর এখানে ভি ইকুয়াল টু কত, এখানে আবার করি, ভি ইকুয়াল টু কত হচ্ছে, ইউ ইকুয়াল টু হচ্ছে 2 × 10। দেখো আমি হেজিটেট করছি, ভি ইকুয়াল টু করে যাচ্ছি। চলো আইডিয়া করে নিলাম, ইউ হচ্ছে নেগেটিভ, ভি হচ্ছে পজিটিভ। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। 1/v কত, 1/v 10, 1/u -2, 1/f জানি না, এটা হিসাব করবো। দেখো -2 বলছি, -20 হবে, 20, এটা হিসাব করলে 2, এটা হিসাব করলে -1 এত। তাহলে এফ ইকুয়াল টু আসছে 20 সেমি। তাহলে আর কত হয়, 2f হয়, বক্রতল ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তাহলে হচ্ছে 40 সেমি। আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমাদের কিছু হোমওয়ার্ক বলে দিচ্ছি, তোমরা সেগুলো করো। তোমরা উত্তর থেকে দেখো, সেট 1 থেকে 17 করো, 19 করো, একবার দেখে নিয়ে দাও। সেট 1 থেকে 17 করো, 19 করো, 17, 19, 20 করো, 17, 19, 20 করো, 17 আর 20টা অবশ্যই করো, 17, 20 অবশ্যই করো, ঠিক আছে। সেট 1 থেকে এই কটা কাজ দিলাম, আমি কিন্তু করাবো না, এগুলো নিজেদের করে নিতে হবে, করে নিয়ে কমেন্টে জানাবে, কিন্তু বলে দিচ্ছি। এগুলো শেখায়নি, এগুলো আমি করাবো, না করে কাজ দেবো না। আর ওইদিকে সেট 2 থেকে 1 আর 2 করো, সেট 2 থেকে 1 আর 2 করো, এটা হোমওয়ার্ক। এগুলো করে নিয়ে তোমরা কমেন্টে জানিও, এই অঙ্কগুলো করে নিয়ে অবশ্যই জানিও, কিন্তু অবশ্যই বলো অঙ্কগুলো হলো কি না, ঠিক আছে। তাই 1, 2 দিলাম, আর 3 দিলাম, 3ও একই অঙ্ক, পারবে, 3-এর মতো অঙ্ক আমি শিখিয়েছি। তাহলে আমি তোমাদেরকে যা অঙ্ক শিখিয়েছি সেই নিয়মের অঙ্কই তোমাদের কাজ দিচ্ছি, যা শিখিয়েছি সেই নিয়মের অঙ্ক তোমাদের কাজ দিলাম। তোমরা একবার ফের দেখে নাও, তোমাদের এই 6টা অঙ্ক কাজ দিলাম। তোমরা অবশ্যই এখান থেকে 17, 20 এই একে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে। এবং পারবে, না পারা মানে তুমি মিথ্যা কথা বলছো, তুমি সময় নিয়ে করোনি। আমি যা শিখিয়েছি, যদি আমার ক্লাস ঠিকঠাক প্রপারলি ফলো করে থাকো, তোমার সব এই অঙ্কগুলো পারা উচিত। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, এবং বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে, এই মন্ত্র নিয়ে চলো আমরা চলি।